আমি একটা জিনিস বুঝেছি, ঝুঁকি না নিলে জীবনে কোনো কিছুই সত্যিকার অর্থে মূল্যবান নয়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, নিজের সামর্থ্যের চেয়ে ছোট জীবন বেছে নেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। তুমি তার চেয়েও অনেক বেশি কিছু করতে সক্ষম। মানুষ তোমাকে বলবে একটা ব্যাকআপ রাখো, কিন্তু আমি কখনো পিছনে পড়তে চাই না, আমি সামনে পড়তে চাই। কারণ সামনে পড়লে আমি দেখতে পাবো আমি কোথায় আঘাত করতে যাচ্ছি। যে কাজটা তোমার হৃদয়ে আগুন জ্বালায় সেই কাজটাই করো, ঝুঁকি নাও, ব্যর্থ হতে ভয় পেও না। বাস্তবতার বাইরে ভাবতে শেখো, বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, কিন্তু লক্ষ্য ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। রেজি জ্যাকসন 2600 বার আউট হয়েছিলেন, কিন্তু মানুষ আজও তার হোম রান মনে রেখেছে। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল, 1001 নম্বর চেষ্টায় পৃথিবী আলো পেয়েছিল। তুমিও ব্যর্থ হবে, হারবে, অপমানিত হবে, আর এটাই স্বাভাবিক। ব্যর্থতাকে গ্রহণ করো, কারণ এটা এড়ানো যায় না। আমি প্রথম অডিশনে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আবারও চেষ্টা করেছি। আবার ব্যর্থ, আবার, তারপর একদিন সুযোগ এলো। 30 বছর আগে যেখানে ব্যর্থ হয়েছিলাম, সেই একই মঞ্চে একদিন আমি আবার সফল হয়েছিলাম। তোমার প্রতিভা আছে, কিন্তু ব্যর্থ হবার সাহসও আছে। যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি সত্যিই কখনো চেষ্টা করনি। মৃত্যুশয্যায় কল্পনা করো, তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলো তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তুমি কি তাদের সঙ্গে চিতায় যেতে চাও? পৃথিবীর তোমাকে প্রয়োজন, তোমার সময়, তোমার প্রতিভা, তোমার ভালোবাসা। প্রশ্ন এটা নয় তোমার কাছে কত আছে, প্রশ্ন হলো যা আছে তা দিয়ে তুমি কি করবে। অনেক সময় ব্যর্থতাই তোমাকে আসল পথ দেখায়। কখনো নিরুৎসাহিত হও না, কখনো নিজেকে আটকে রেখো না। তোমার সর্বস্ব দিয়ে লড়ো, আর যখনই পড়ে যাবে পিছনে নয়, সামনের দিকে পড়ো। একদিন যখন মানুষ তোমার সাফল্যের গল্প বলবে, তখন হয়তো কেউ জানবেও না এই যাত্রার শুরু হয়েছিল আজকের এই মুহূর্ত থেকে। তাই সেই দিন পর্যন্ত থেমো না। হাজার বাধা আসুক, হাজার ভেঙে পড়ো, তবুও আবার উঠে দাঁড়াও। কারণ অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় ততটাই কাছাকাছি থাকে। মনে রাখবে, স্বপ্ন কখনো তাদের কাছে হার মানে না যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। আজ হয়তো কেউ তোমাকে বিশ্বাস করছে না, হয়তো তোমার পরিশ্রমের কোনো প্রশংসা নেই, কিন্তু একদিন তোমার সাফল্যই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। তাই নিজেকে থামতে দেবে না, কারণ শেষ নয়, এটাই তোমার নতুন শুরু। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শুধু শুনে চলে যেও না, আজ থেকেই নিজের জীবনের জন্য একটি সিদ্ধান্ত নাও। আমরা আবার দেখা করব, আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী একজন তোমার সঙ্গে। ততদিন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখো, নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রেখো, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা বাকি। আবার দেখা হবে অন্তিম বিন্দুতে।